This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালী দিকে নজর রাখতে হচ্ছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সন্দেশখালীতে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে অভিযান সিবিআই আধিকারিকদের এবং সেখানে সেই অভিযানে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। আগারহাটির মল্লিক পাড়ায় অভিযানে যায় সিবিআই আধিকারিকেরা। পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের তাঁর আত্মীয়ের বাড়িতে সিবিআই অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ঠিক কি আপডেট এই মুহূর্তে রয়েছে পিয়ালি মিত্র টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিয়ালি। একেবারে দেখো, এখনো সিবিআই তদন্তকারী অফিসাররা আগরহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার এই যে মল্লিক পাড়া রয়েছে তারা রয়েছেন এবং যেটুকুনি সিবিআই সূত্র থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সিবিআই যে তদন্ত চালাচ্ছে ইডির ওপর হামলার যে ঘটনা, সেই ঘটনাতে তুমি জানো যে এর আগেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহান শেখ থেকে শুরু করে আলমগীর শেখ তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছিল। সেই মামলার তদন্তের সূত্র ধরেই কিছু গুরুত্বপূর্ণ লিড পান আজকে তদন্তকারী অফিসাররা এবং তার প্রেক্ষিতে 10 জন অফিসার তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে সেখানে অভিযানে যায় এবং সেই অভিযান চালাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বারের এই আত্মীয়র বাড়ি থেকেই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, যেটা সিবিআই সূত্র থেকে দাবি করা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তার মধ্যে ইম্প্রোভাইজ পিস্তল রয়েছে, তার মধ্যে ইম্প্রোভাইজ রিভলভার রয়েছে এবং বেশ কিছু ফরেন মেড আর্মস রয়েছে, অ্যামুনেশন রয়েছে। এই যে বিদেশি অস্ত্রশস্ত্র যেটা পাওয়া গেছে বলে সিবিআই সূত্র থেকে জানানো হচ্ছে, এই এখন এর উৎস কি সেটা তদন্তকারী অফিসাররা যেরকম জানার চেষ্টা করছেন, তার পাশাপাশি যেটা সিবিআই তদন্তকারী অফিসাররা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে, যখন 5ই জানুয়ারি শাহজাহান শেখের বাড়িতে তারা গিয়েছিলেন সেই সময় কোনোভাবে ইডিকে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে দেওয়া হয়নি, তাকে বাধা দেওয়া হয়েছিল এবং তখনই ইডির তরফ থেকে কোথাও একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে তাহলে কি ওই বাড়িতে এমন কিছু ছিল সেই কারণেই এই বাধা দেওয়া হয়। ফলে এখন তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছে যে শাহজাহান শেখের বাড়িতেই এই অস্ত্রগুলো মজুদ ছিল কিনা, যেটা পরবর্তী সময় অন্যত্র মুভ করা হয়। নজর রাখো পিয়ালি। আর সন্দেশখালী থেকে ঠিক কি ছবি এখন উঠে আসছে আমরা জানবো। সন্দেশখালী থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয়, এরই পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি সুতপাও রয়েছেন আমাদের সঙ্গে, কারণ এই ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশনও রিপোর্ট তলব করেছে। আমরা আসবো সুতপার কাছে, তবে তার আগে সন্দেশখালীর এখনকার কি ছবি রনয়? দেখো, যে জায়গায় আমরা রয়েছি সেটা হচ্ছে ন্যাজার থানা এলাকার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়া। সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, সেখানে সিবিআই আধিকারিকরা রয়েছেন। সেখানে কিন্তু যাওয়ার অনুমতি এখনো পর্যন্ত কারণ নেই, অর্থাৎ আশপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু সেই জায়গায় যেতে পারছেন না। তোমাকে জানিয়ে রাখি, বিভিন্ন সোর্স মারফত সিবিআই আধিকারিকরা এই খবর পান, এরপর আজকে সকালবেলা এই বাড়িতে তারা হানা দেন এবং সেখান থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। তবে কত সেই অস্ত্রের পরিমাণ, কত কি অস্ত্র উদ্ধার হয়েছে সেটা অফিসিয়ালি এখনো পর্যন্ত সিবিআই তরফে না বলা হলেও সিবিআই সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই বাড়ির মাটি খুঁড়ে অর্থাৎ সেখানেও কিন্তু অস্ত্র মজুদ রাখা ছিল। কারণ তুমি জানো যে গত 5ই জানুয়ারি যেভাবে সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ ইডি আধিকারিকদের উপর হামলা হয়, তারপর নাম উঠে আসে এই শেখ শাহজাহানের, পরবর্তীকালে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে এবং তারপর সেন্ট্রাল এজেন্সি তারা নিজেদের হেফাজতে নেয় এই শেখ শাহজাহানকে। এবং যার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে তিনি হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা এবং তার এক আত্মীয়, অর্থাৎ তার আত্মীয়র বাড়ি থেকেই কিন্তু এই অস্ত্র উদ্ধার হচ্ছে এমনটি আমরা জানতে পারছি। যার এটা বাড়ি সেটা হচ্ছে আবু তালেব মোল্লা, এই বাড়িটার মালিক হচ্ছে আবু তালেব মোল্লা। তবে এইটাই তার বাড়ি নয়, তার বাড়ি সন্দেশখালী 1 অর্থাৎ বাউনিয়া এলাকাতেও তার বাড়ি রয়েছে। এই বাড়িটা রিসেন্ট হয়েছে এমনটাই কেউ বলছেন এলাকার বাসিন্দা সূত্রে, যেমনটা আমরা জানতে পারছি। এবং এখানেই কিন্তু অস্ত্র মজুদ রাখা ছিল, কিন্তু এই অস্ত্রগুলো কিসের জন্য রাখা ছিল, সেটা ভোটের জন্য নাকি এখানে যে ঘটনা ঘটেছিল তার আগেভাগেই এটা রাখা ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন প্রত্যেকটা জায়গায়, কারণ যারা মাটি খোঁড়ার কাজে অর্থাৎ মিস্ত্রিদের নিয়ে আসা হয়েছিল, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ যারা নিরাপত্তা রক্ষী তারা কিন্তু গোটা এলাকা কিন্তু এইভাবে ঘিরে রেখেছে যাতে কেউ কোথাও ওই ধারে কাছে না যেতে পারে। এখানে যে সমস্ত বাসিন্দারা থাকেন কেউ ক্যামেরার সামনে কথা বলতে চাইছেন না, কেউ বলছেন যে এটা আবু তালেব মোল্লার বাড়ি। আবু তালেব মোল্লা হচ্ছে এখানকার এক পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েত সদস্যর আত্মীয়, তারই বাড়ি হচ্ছে সেই হচ্ছে এই আবু তালেব মোল্লা। আচ্ছা, আবু তালেব মোল্লা তার আত্মীয়, তবে এইটাই তার বাড়ি নয়, তার বাড়ি কিন্তু আরও অনেক জায়গায় রয়েছে। এখানে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব, কারণ এখানে প্রত্যেককে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, ধারে কাছে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। এখানে একজন রয়েছেন, আপনারা তো এখানকারই বাসিন্দা, এই বাড়িটা কার বলতে পারবো না।
আমি এখানে বাড়ি নামে ওই সাইডে বাড়ি। আচ্ছা, কি করতে এসেছেন তাহলে এখানে? সামনে কাজ ছিল, অভিযোগ জানাতে এসেছি। কিসের অভিযোগ? আমার জলঘর আমার পাশে আছে, ঠিক আছে, আজ দীর্ঘদিন ধরে টিএমসি আসার পর থেকে টোটালি আমার ঘের ছেঁচতেও দেয় না, আর ঘেরে জল নিতেও দেয় না। অর্থাৎ অন্য অভিযোগ তিনি করতে এসেছেন এখানে। তবে আমি আরেকবার ছবিটা দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা পার্সন গৌতমকে বলবো একবার ছবিটা দেখানোর জন্যে। অর্থাৎ যে সমস্ত এলাকার বাসিন্দারা এখানে আসছেন তাদেরকে কাউকে এখানে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। তবে যেমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে এই বাড়িটা হচ্ছে আবু তালেব মোল্লার বাড়ি। তবে তার বাড়ি সন্দেশখালী 1 বাউনিয়াতেও রয়েছে। এই বাড়িটা কয়েক বছর হয়েছে এখানে তৈরি হয়েছে। সিবিআই আধিকারিকরা আজকে সোর্স মারফত খবর পান যে রয়েছেন, তারা তল্লাশি চালাচ্ছেন। আর সন্দেশখালীতে এই যে বিদেশি আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারের ঘটনা, এই ঘটনায় কমিশন রিপোর্ট তলব করেছে, জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। আমরা এই বিষয় নিয়ে আপডেট নেব। সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। সুতপা, কি খবর পাচ্ছ? দেখো, আজকে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন চলছে এবং সেই নির্বাচন নিয়ে যথেষ্ট ব্যস্ত নির্বাচন কমিশন, কিন্তু তার মাঝখানেই সন্দেশখালীর সেই ঘটনা নজরে আসে নির্বাচন কমিশনের। এবং যেহেতু তুমি জানো, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু গোটা রাজ্য থেকেই অস্ত্র উদ্ধারের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, এবং সেখানে প্রচুর অস্ত্র ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দেশখালীর এই খবর নির্বাচন কমিশনে এসে পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে জেলা প্রশাসনের কাছে। কারণ ভোটের সময় এত অস্ত্র কি করে উদ্ধার হলো, কোথায় সেই অস্ত্র ছিল, কি উদ্দেশ্যে এই অস্ত্র রাখা ছিল, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু জানতে চাইছে নির্বাচন কমিশন। এবং সেই কারণেই জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হলো আজকে, যে এই অস্ত্র কোথা থেকে উদ্ধার হয়েছে, কী ধরনের অস্ত্র ছিল, কত পরিমাণ অস্ত্র ছিল। এবং সবথেকে বড় কথা, যদিও এই সিবিআই তদন্ত করছে, কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশন জানতে চাইছে। কারণ তুমি জানো যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা সম্পূর্ণ নির্বাচন কমিশনের অধীনে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কমিশন জানতে চাইল যে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছিল, কোথা থেকে কত অস্ত্র উদ্ধার হয়েছে এবং কার বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে, সমস্ত বিষয়টা নিয়ে ডিটেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সুতপার সঙ্গে থাকো, আবারও রনয়ের কাছে যাই। রনা, এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা রয়েছেন, তুমি যেমনটা যে ছবি আমাদের দেখাচ্ছিল যে সেখানে তল্লাশি চলছে, ঠিক কি আপডেট আর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এই সন্দেশখালী থেকে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো, ক্যামেরার লেন্স যত দূরে যাচ্ছে পুরো বাড়িটা কিন্তু ঘিরে রেখেছেন নিরাপত্তা রক্ষীরা অর্থাৎ জওয়ানরা, এবং একই সঙ্গে সিবিআই আধিকারিকরা ভেতরে রয়েছেন। প্রত্যেকটা ঘরের কোনায় তারা তল্লাশি চালাচ্ছেন, কারণ এখনো পর্যন্ত সিবিআই সূত্রে যেমনটা আমরা জানতে পাচ্ছি, মানে অস্ত্র একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে কিন্তু ঘরের বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সেই অস্ত্রের পরিমাণ কত সেটা অফিসিয়ালি এখনো পর্যন্ত সিবিআই তরফে জানানো না হলেও যেটা সূত্র মারফত জানতে পারছি, প্রচুর পরিমাণে অস্ত্র, এই আগ্নেয় অস্ত্র সেখানে মজুদ রাখা ছিল, সেই অস্ত্র কিন্তু উদ্ধার হয়েছে এবং আরও কোথাও কোথাও অস্ত্র মজুদ রাখা রয়েছে কিনা সেদিকেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তুমি জানো যে গত 5ই জানুয়ারি যেভাবে ইডির ওপর হামলা চালিয়েছিল এই শেখ শাহজাহান, তার দলবল, তারপর থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল বা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই সন্দেশখালীর বিভিন্ন গ্রামের ভেতরে। সেখানে সেই ছবি কিন্তু ধরা পড়েছিল প্রত্যেকটা ক্যামেরাতে, এবং তারপরই কিন্তু সিবিআই বলো বা রাজ্য পুলিশ বলো প্রথম দিকে গ্রেপ্তার করে এই শেখ শাহজাহানকে, তারপর সেন্ট্রাল এজেন্সি নিজেদের হেফাজতে নেয় শেখ শাহজাহানকে এবং তার দলবলকে, এবং তারপর থেকেই কিন্তু বিভিন্ন সময় সিবিআই বা ইডির দল এই সন্দেশখালী এলাকায় এসছেন, তদন্ত করেছেন। এরপর তারা সোর্স মারফত খবর পান যে একটি বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে। এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, সিবিআই আধিকারিকরা রয়েছেন, কেউ বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন, কেউ ঘরের ভেতরে রয়েছেন, যেমনটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে যেটা জানা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে অর্থাৎ তৃণমূল পঞ্চায়েত সদস্য, তার আত্মীয়ের বাড়ি থেকে, তার পরিচয় সম্পর্কে আর ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যে পঞ্চায়েত সদস্য তার এটা আত্মীয় অর্থাৎ আবু তালেব মোল্লা, তিনিও কিন্তু স্থানীয় তৃণমূল নেতা নামেই পরিচিত, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এই স্থানীয় তৃণমূল নেতা আবু তালেব মোল্লা, তারই এটা বাড়ি। বিগত কয়েক বছর আগে এই বাড়ি তৈরি করেছিল সে, এবং তার আসল বাড়ি হচ্ছে সন্দেশখালী 1 বাউনিয়া এলাকায়, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। তবে এটাও শোনা যাচ্ছে যে তার কোথায় কোথায় বাড়ি রয়েছে বা দোকানপাট রয়েছে বা কোথায় আর জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু
কিন্তু সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাবেন, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। শুধু এই বাড়িতেই আগ্নেয়াস্ত্র মজুদ রাখা রয়েছে নাকি আরও অনেক জায়গায় রাখা রয়েছে সেটা কিন্তু এখন তদন্তের বিষয়। বিভিন্ন দিক থেকে তদন্ত করছেন এবং একই সঙ্গে সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসছে, কেন এই বাড়িতে রাখা ছিল, কবে থেকে রাখা ছিল, এই আবু তালেব মোল্লার পার্সোনাল অর্থাৎ তাকে কেউ রাখতে বলেছিল কিনা, কারা কারা এই সঙ্গে যুক্ত রয়েছে, গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে কিনা, যে আজকে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, নাকি নির্বাচন চলছে বসিরহাট লোকসভা কেন্দ্রে, আর কিছুদিন পরেই হয়তো নির্বাচন রয়েছে, তার জন্য এগুলো মজুদ রাখা ছিল কিনা, বা কি কাজে এগুলো ব্যবহার আগে করা হয়েছিল কিনা, সমস্তটাই কিন্তু এখন তদন্তের বিষয়। সিবিআই আধিকারিকরা রয়েছেন, তারা আগ্নেয়াস্ত্র বার করেছেন, অর্থাৎ কিছু আগ্নেয়াস্ত্র পেয়েছেন, আরও কিছু আগ্নেয়াস্ত্র কোথাও কোথাও রয়েছে সেটাও তারা জানতে পেরেছেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। সেই আগ্নেয়াস্ত্র খোঁজার চেষ্টা চালাচ্ছেন। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, এখানে ক্যামেরার লেন্স যতদূর যাচ্ছে এবং এখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, সেইভাবে কেউ কিন্তু কথা বলতে চাইছে না। আরেকবার চেষ্টা করব এখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার, যে এটা কার বাড়ি মূলত, এখানে যারা রয়েছেন কথা বলবো। আপনি এখানে পুলিশের লোকজনরা রয়েছেন, অন্যান্য জনরা রয়েছেন, একবার কথা বলবো এখানে যারা রয়েছেন। এবং তল্লাশি চলছে, সুতরাং সেখানে তো কি ওনাদের কাছে আছে নিশ্চয়ই ওনারা জানেন। এটা কার বাড়ি রাখা হয়েছে আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না। হ্যাঁ, বলছি এই বাড়িটা কার? আমি ঠিক এই এলাকায় আমার বাড়ি না, আমার 3 কিলোমিটার দূরে। কি শুনলেন আপনি? না, আমি শুনলাম সিবিআই এদিকে এসছে, আমি এটা কাজে এসেছিলাম, আর অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমার কিছু জমি জায়গা নিয়ে সমস্যা ছিল, আমি সেই ব্যাপারে একটা জানানোর জন্য আমি থানায় যাচ্ছিলাম। অর্থাৎ এখানে যারা জমি সমস্যায় রয়েছে, যাদের আগে অত্যাচার রয়েছে, তারাও কিন্তু খবর পেয়েছেন যে সিবিআই আধিকারিকরা এসছেন, সেইভাবে তারা এসছেন এখানে। তবে আজকে সিবিআই আধিকারিকরা যে জন্য এই বাড়িতে এসছেন, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিটা, গোটা জায়গা অর্থাৎ গোটা এলাকা কিন্তু ঘিরে রাখা হয়েছে। স্থানীয় পুলিশ কর্তাদেরকেও দেখা যাচ্ছে, তারাও কিন্তু এখানে রয়েছেন, অর্থাৎ কোনো বিশৃঙ্খলার ঘটনা যাতে না ঘটে, নাজার থানার পুলিশ কর্মীরাও এখানে রয়েছেন। তবে সেখানে কিন্তু এই বাড়ির সামনে অর্থাৎ এখন এই মুহূর্তে কাউকেই কিন্তু সেখানে যেতে দেওয়া হচ্ছে না। তদন্তকারী কর্তারা জানার চেষ্টা করছেন যে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কবে থেকে এই বাড়িতে মজুদ রাখা ছিল, কারা কারা যুক্ত রয়েছে এই আগ্নেয়াস্ত্রের সঙ্গে, অর্থাৎ কারা কাদের কাদের মদত রয়েছে। শেখ শাহজাহান ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, শেখ শাহজাহানের হাত রয়েছে কিনা, কিসের জন্য এই আগ্নেয়াস্ত্র রাখা ছিল, পুরোটাই কিন্তু এখন তদন্তের বিষয়। এই মুহূর্তে কিন্তু তোমাকে আরেকবার ছবিটা দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগরহাটের মল্লিক পাড়ায়, যেখানে তৃণমূল পঞ্চায়েতের সদস্যের আত্মীয়ের বাড়িতে সিবিআই আধিকারিকেরা রয়েছেন এবং সেখানে এই মুহূর্তে তল্লাশি চলছে। প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কি কারণে আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয়েছিল, কি উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, সে সমস্তটাই সিবিআই আধিকারিকেরা খতিয়ে দেখছেন। নজর রাখো নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।